মন্দির হয়েছে যেখানে, সেখানে অবশ্যই এসো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রাম মন্দির আমি এখনও যাইনি, কিন্তু এখানে এসে এতটা পরিমাণে ভালো লাগছে। দেখতে পাচ্ছি দলে দলে মানুষজন এসছে এই রাম মন্দির দেখার জন্য। আর এখানকার ওহো, আর যাচ্ছি জিরাট। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি জিরাট। হ্যাঁ, জিরাটে এসেছি। কীভাবে আসতে হয় A to Z থাকবে এই ভিডিওতে। তো সমস্ত কিছু তোমাদের দেখাতে স্টার্ট করে দিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। প্রথমেই তোমাদেরকে বলি এই জিরাটে কি করে আসবে। যারা হাওড়া এবং শিয়ালদার দিক থেকে আসবে তাদেরকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে জিরাট স্টেশন। আর যারা কৃষ্ণনগর, লালগোলা এবং গেদের দিক থেকে আসবে তাদেরকে নামতে হবে চাকদা স্টেশন। চাকদা স্টেশন থেকে চলে আসতে হবে জিরাট যাওয়ার ঘাটে টোটোতে করে। তারপরে লঞ্চ পার হয়ে মাত্র 20 টাকার ভাড়ার বিনিময়ে পৌঁছে যাও জিরাট। জিরাট স্টেশন থেকে বেরিয়েই আমি এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর এখান থেকেই আমি টোটো ধরে নেব। নাকি এখানে একটা স্কুল মাঠ আছে, স্কুল মাঠের ওখানেই নাকি তৈরি হয়েছে কাতারের মুন টাওয়ার। তো সেখানে যাওয়ারই আমি চেষ্টা করব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইতিমধ্যে আমি চলে এসেছি কাতারের মুন টাওয়ার দেখতে জিরাটে। আর তোমাদের সমস্ত কিছু দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আর বেস্ট বেস্ট পুজো প্যান্ডেলগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি। দেখো, জাস্ট দেখো কাতারের মুন টাওয়ারটা, দেখো কি অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কাতারের মুন টাওয়ার। এবারে জিরাটে আদি বারোয়ারির বিশেষ ভাবনা কাতারের মুন টাওয়ার। যতটা সুন্দর দিনের বেলায় লাগছে ততটা সুন্দর লাগছে রাত্রিবেলায়। আমি অপেক্ষা করছি আমি রাত্রের দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য। এখন মোটামুটি 5টা বাজে, আর কিছুক্ষণ সময়ের মধ্যে সন্ধে হয়ে যাবে। সন্ধে হলে তোমাদের সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দেবো। ইতিমধ্যে সন্ধে নেমে এসেছে, দেখতে পাচ্ছ সব আলো জ্বলে উঠেছে আর সেজে উঠেছে জিরাটের পূজা মণ্ডপগুলি। আমি চলে এসেছি জিরাটের আদি বারোয়ারির পূজা কমিটি, যেটা দেখতে কলকাতা এবং দেশ বিদেশ থেকে মানুষজন আসা শুরু করে দিয়েছে। আর দলে দলে দর্শনার্থী এসে উপভোগ করছে এই জিরাটের মুন টাওয়ার। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতেই পারো। আমি আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু দেখানো শুরু করে দিয়েছি। আর দেখো তোমরা গাইজ, দেখো জাস্ট অসাধারণ লাগছে এই জিরাটের মুন টাওয়ারটি। আমি কাতারে কোনো সময় যাইনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমি যেন সেই সত্যিকারের কাতারের মুন টাওয়ার দর্শন করছি এবং তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করছি। এখন সন্ধ্যা নেমে এসছে আর এখন দেখতে আরও বেশি ভালো লাগছে। আর চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর তার সাইড দিয়ে রয়েছে ঝাউ গাছ, আর ঝাউ গাছে লাইটিং দেওয়া হয়েছে টুনি বাল্ব, সেই জন্য আরও দেখতে আরও চমৎকার লাগছে। আলোয় আলোময় হয়ে উঠেছে জিরাটের মুন টাওয়ার। অনেক অনেক ধন্যবাদ জিরাটের আদি বারোয়ারির পূজা কমিটিকে। ঝাউ গাছগুলিতে লাইটিং দেওয়া হয়েছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ইতিমধ্যেই মণ্ডপে এসে উপস্থিত হয়ে গেছে। যত রাত গড়াবে তত ভিড় আরও উপচে পড়বে। যেহেতু এখন সন্ধেবেলা তাই ততটা এখনও ভিড় নেই। আর এখান থেকে দেখো গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে এখানকারের মুন টাওয়ারটি। আমি এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর চারি সাইড থেকে এই মুন টাওয়ারটি দেখতে কীরকম লাগছে তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এক একটা দিক থেকে এক এক রকমের লাগছে এই জিরাটের মুন টাওয়ারটি। ইতিমধ্যেই আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর দলে দলে মানুষের ভিড় বলো উপচে পড়ছে এই জিরাটের মুন টাওয়ার দেখার জন্য। কাতারে না গিয়ে মুন টাওয়ার দেখতে হলে আসতে হবে জিরাটে আদি বারোয়ারি পূজা মণ্ডপে। এখন মোটামুটি বাজে ঘড়ির কাঁটায় 5:45। আর এখন আমি প্রবেশ করতে চলেছি জিরাটের মুন টাওয়ারের ভেতরে। আর চারি সাইডের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। তো চলো গাইস, আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব জিরাটের মুন টাওয়ারের ভেতরে। আর চারি সাইড থেকে দেখানোর চেষ্টা করব কেমন লাগছে এখানকারের পুজো মণ্ডপটি। প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভিড় জমাচ্ছে এই মুন টাওয়ার দেখতে। জিরাটের পুজো মণ্ডপগুলির প্রথমেই রয়েছে এই জিরাট আদি বারোয়ারির এবারের বিশেষ ভাবনা কাতারের মুন টাওয়ারটি। দেখতে অসাধারণ লাগছে গাইজ, অসাধারণ। যেটা দেখতে কিন্তু চারি সাইড থেকেই অসাধারণ লাগছে। চারি সাইড থেকে দেখতে পারবে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর যে মাঠটি রয়েছে পূজা মণ্ডপে তার সামনে বলো মেলাও বসেছে। আর সেখানে রয়েছে নাগরদোলনা থেকে শুরু করে ডিস্কো, সবই পেয়ে যাবে তোমরা। এতটা সুন্দর লাগছে
তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। আর দেখো ভেতরের পরিবেশটা চোখ ধাঁধানো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে, এতটা গ্লেজি লাগছে প্যান্ডেলটা, মনে হচ্ছে রাজপ্রাসাদের মধ্যে আমি চলে এসেছি। আর সত্যিই আমি কাতারের মুন টাওয়ারে আমি চলে এসেছি, জিরাট আদি বারোয়ারির এবারের ভাবনা কাতারের মুন টাওয়ার। অসাধারণ লাগছে। দেখো গাইস, আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করতে চলেছি মণ্ডপের, আর মণ্ডপটা এত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, অসাধারণ লাগছে। আমি তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ আমি এখন আস্তে আস্তে যাচ্ছি কাতারের মুন টাওয়ারের ভেতরে, যদিও এটা কাতার নয়, আর সেই কাতারের মুন টাওয়ারের আদলেই তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ। অসাধারণ লাগছে গাছ, অংশতলার হিড়িক বলো পড়ে গিয়েছে, আর প্রচুর দর্শনার্থী এসেছে এই কাতারের মুন টাওয়ার দেখতে। তো আস্তে আস্তে তোমাদের ভেতরের দৃশ্যটাও দেখাবো। আর অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ এখানে এসির থেকে হাওয়া বেরোচ্ছে, বেশ ভালো। আর এদিকে দেখো আমাদের রামচন্দ্র, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসাধারণ অসাধারণ। আর এবার তোমাদেরকে আস্তে আস্তে ঠাকুরটা দর্শন করাচ্ছি, যে মণ্ডপে যে প্রতিমা রয়েছে সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখাচ্ছি আমি আস্তে আস্তে। দেখো আর প্রতিমাটা জাস্ট দেখো, প্রতিমাটা গাইজ, প্রতিমাটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে গাইজ, অসাধারণ লাগছে প্রতিমাটা, দারুণ দারুণ, এক কথায় অনবদ্য প্রতিমা এখানকারের। আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো, খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ ছবি তোলার হিড়িক বলো এখানে পড়ে গিয়েছে, সবাই এখানে ছবি তুলছে, দেখতে পাচ্ছ। আর মন্দিরটার ভেতরটা এতটা সুন্দর, পূজা মণ্ডপের ভেতরটা এতটা সুন্দর, দেখো অসাধারণ অসাধারণ অসাধারণ, অনবদ্য করেছে এরা। আর এমনিতে জিরাটে দুর্গাপুজো বেশ ভালোই হয়। আর এদিকে দেখতে পাচ্ছ রাম সীতার ছবি, অসাধারণ লাগছে, জয় শ্রীরাম সবাই বলে যাবে। আর আর এই সাইডটা দেখতে পাচ্ছ একটা মহাদেবের ছবি রয়েছে, ওইদিকে ওই সাইডেও একটা আছে। আর এই হচ্ছে প্রতিমা, প্রতিমাটা আমি তোমাদের কাছ থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে প্রতিমাটা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখো গাইস, প্রতিমাটা অসাধারণ আর অনবদ্য লাগছে, দেখো অসাধারণ অসাধারণ। তোমরা সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। দেখো এদিকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত কিছুই আছে। আর দেখো ঠাকুরটা জাস্ট দেখো, দেখো দারুণ দারুণ দারুণ, অনবদ্য অনবদ্য লাগছে, অনবদ্য। জয় মা দুর্গা, সবারই মঙ্গল করো মা। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। প্রতিমা দর্শন করে আমি চলে এসেছি মণ্ডপের বাইরে। আর এখানে নাকরদোলাটা দেখো গাইজ, নাকরদোলাটা অসাধারণ লাগছে। আর একটু রাত ঘনিয়ে এসেছে, সেই জন্য দেখতে পাচ্ছ মুন টাওয়ারটি আরও অসাধারণ লাগছে। আর এখানে এলইডি লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো গাইজ, দেখো অসাধারণ লাগছে, আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর যতই দেখছি না কেন ততই আমি মুগ্ধ হয়ে দেখছি। আর এই মুন টাওয়ারটি এক এক সাইড থেকে এক এক রকমের লাগছে, আর নানান রকমের কালার এখানে রয়েছে। আর রয়েছে 3D আলোকসজ্জা, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর চারি সাইডের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো গাইজ, আলোময় হয়ে উঠেছে এই জিরাটের পুজো মণ্ডপটি। অনেক অনেক ধন্যবাদ জিরাট আদি বারোয়ারিকে। প্রচুর দর্শনার্থী বলো যাচ্ছে এই মণ্ডপ দেখতে। আর দূর থেকে গাইজ এই জিরাটের মুন টাওয়ারটি দেখতে এই রকম লাগছে। দূর থেকে গাইজ দেখতে তোমাদেরকে আধফালি চাঁদের মতো লাগবে গাইজ, দূর থেকে গাইজ তোমরা দেখে মনে হবে যে আধফালি চাঁদের মতো। আর 3D আলোকসজ্জা বলো শুরু হয়ে গেছে, জাস্ট অসাধারণ লাগছে। আমি চারি সাইড থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু এক এক সাইড থেকে এক এক রকমের লাগছে এই মুন টাওয়ারটি। আর ভিডিওটা গাইজ খুব শেয়ার করে দাও। আর তোমাদেরকে দেখাবো এখানে রাম মন্দিরও হয়েছে, সেই রাম মন্দিরটার দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি বাজে হচ্ছে 6টা 2। আর ইতিমধ্যে আমি চলে এসেছি রাম মন্দির দেখার জন্য। আর রাম মন্দিরের গেটের সামনে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে। আর গাইজ তোমরা তো সবাই জানো রাত্রিবেলা ঠাকুর দেখার মজাটাই আলাদা। আর প্রত্যেকটা প্যান্ডেল আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আর দেখতে পাচ্ছ দলে দলে মানুষজন বলো আসছে এবং দর্শন করে যাচ্ছে রাম মন্দির। রাম মন্দিরে না গিয়ে রাম মন্দির যদি দেখতে চাও তাহলে আসতে হবে এই জিরাটের পুজো মণ্ডপে। আমি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি রাম মন্দির দেখার জন্য। আর এই রাম মন্দিরটা নাকি অসাধারণ হয়েছে, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখানো শুরু করে দেবো। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ এলইডি লাইট লাগানো রয়েছে, আর আলোময় হয়ে উঠেছে রাম মন্দির। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই 3D লাইট শো বলো শুরু হয়ে গেছে, যেটা দেখতে কিনা অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর চরম করেছে, চরম চরম। আর আমি আস্তে আস্তে প্রবেশ করে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখো লাইট শোটা দেখো, লাইট শোটা দেখো গাইজ, দেখো এক এক সময় এক এক রকমের কালার ধারণ করছে এই পুজো মণ্ডপটি। আমি কোনোদিনও রাম মন্দির যাইনি, কিন্তু রাম মন্দির যাওয়ার ইচ্ছা আমার আছে। আর কার কার রাম মন্দির যাওয়ার ইচ্ছা আছে তোমরা তো জানাতেই পারো আমাকে। আর তার আগেই রাম মন্দির দর্শন করার আগেই যদি কেউ দর্শন করতে চাও তাহলে এই দুর্গাপুজোতে জিরাটে তোমরা আসতেই পারো। আর এখানেই তৈরি হয়েছে রাম মন্দির। আর এই জিরাটে এসে আমার সেকেন্ড অপশানে রয়েছে এই রাম মন্দির, যেটা দেখতে কিনা অসাধারণ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ ঝর্ণা রয়েছে, এক এক দিকের এক একটা অ্যাঙ্গেল থেকে এই মণ্ডপটি অসাধারণ লাগছে আমার কাছে।
আমি তোমাদেরকে চারি সাইড থেকে মণ্ডপটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে তোমরা জানাতেই পারো। আর কোন প্যান্ডেলের ভিডিও তোমরা দেখতে চাও এবং কোন প্যান্ডেলের ঠাকুর তোমরা দেখতে চাও তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে চেষ্টা করব সেই প্যান্ডেলের ভিডিও উপহার দেওয়ার। আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাই, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সবারই আগে দেখার জন্য। দেখতে পাচ্ছ গাইজ, মাঝে মধ্যে বলো প্যান্ডেলের লাইট বলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক সময় এক এক রকমের লাগছে এই রাম মন্দিরটি। আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একবার হলেও এই রাম মন্দিরটা দেখতে এসো। রাত্রিবেলায় আসবে, দিনের বেলায় ততটা ভালো লাগবে না গাইজ। মন্দিরটা অসাধারণ লাগছে, আর দেখতে পাচ্ছ লেজার আলোকসজ্জা অসাধারণ লাগছে। তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগছে। তো আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি রাম মন্দিরে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো গাইজ, রাম মন্দিরটা অসাধারণ লাগছে। জিরাটের রাম মন্দির এই জিরাটে হয়েছে, জাস্ট অসাম অসাম অসাম। তোমাদের কাছ থেকে আরও দেখাবো। দেখো গাইজ, দেখো অসাধারণ অসাধারণ লাগছে গাইজ, কি সুন্দর আর কি। 3D লাইট শো রয়েছে তার সঙ্গে। দেখি ভেতরটাও তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর চারি সাইডে দেখতে পাচ্ছ ভগবান শ্রী রামের মূর্তির উপর বসানো রয়েছে, আর অসাধারণ লাগছে, অসাধারণ গাইজ লাগছে। প্যানেলটা যা লাগছে না, তোমাদেরকে বলবো যে অবশ্যই জিরাটে আসলে পরে এই রাম মন্দিরটাকেও মিস করো না, অসাধারণ লাগছে। তো চলো আস্তে আস্তে এন্ট্রি করি। এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি পথ, আর এই সাইডটা থেকে মন্দিরটা ঠিক এইরকম লাগছে। এটা গাইজ দেখো, এদিকেও দেখো, এই যে এন্ট্রি, আর এই সাইড দিয়ে প্রবেশ করতে হবে। চলো প্রবেশ করে দেখাই, চলো গাইজ। দেখো গাইজ, অসাধারণ অসাধারণ। আর এইসব সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মূর্তি বসানো রয়েছে, যদিও মাটি দিয়ে তৈরি করা হয়েছে, অসাধারণ লাগছে গাইজ। আর মনে হচ্ছে সত্যি আমি রাম মন্দিরে চলে এসেছি, যদিও আমি কোনোদিন রাম মন্দিরে যাইনি। তো দেখো গাইজ, দেখো ঘরে বসে রাম মন্দির দর্শন করে নাও। আর ভেতরের কাজটা আরও ভালো লাগছে গাইজ, ভেতরের কাজটা গাইজ দেখো, দেখো গাইজ ভেতরের কাজটা দেখো। চারি সাইডটা ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি দেওয়া রয়েছে। দেখো আমি আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এদিকে রয়েছে রাম সীতার মূর্তি, আর এই সাইডে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ। আর এদিকে ভগবান শ্রী রামচন্দ্র, চারি সাইডে দেখতে পাচ্ছ। এদিকে বুদ্ধ মূর্তি রয়েছে, আর এই সাইডে রয়েছে হনুমান মূর্তি। আর এই পিলারগুলো একদম রিয়েল বলে মনে হচ্ছে গাইজ, একদম রিয়েল বলে মনে হচ্ছে গাইজ। এগুলো এতটা সুন্দর লাগছে, তোমরা না আসলে বুঝতেই পারবে না। আর উপরে ঝাড়টা লাগানো রয়েছে, ঝাড়টাও অসাধারণ লাগছে। এবার তোমাদের দর্শন করাবো দেবী দুর্গাকে, আমাদের মা, যার জন্যই আসা। তো দেবী মাকেও তোমাদেরকে দেখাবো। আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে গাইজ, দেখো এদিকে প্রতিমাটা আরও বেশি ভালো লাগছে, অসাধারণ লাগছে। আর এই সাইডে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডটায় এই মাকেই পুজো করা হবে। আর এটা শোপিস। তো কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা আমাকে জানাতেই পারো। আর কোন প্যান্ডেলের ভিডিও দেখতে চাও তা তোমরা আমাকে বলতেই পারো। তো ভেতরের পরিবেশটা অসাধারণ আর কি, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। আর এদিকে দেখতে পাচ্ছ কুলার রয়েছে, এই সাইডটা কুলার রয়েছে। আর কুলারে একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা বেড়াচ্ছে, বেশ ভালোই লাগছে, পরিবেশটা বেশ ভালো। আমি একটু হাওয়া খেয়ে নিচ্ছি গাইজ। তো চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সেই নিধি অ্যান্ড সুরাজ, নিধি অ্যান্ড সুরাজ দেখো ভিডিও করছে। তো ওদেরকেও একটু সাপোর্ট করে দিও আমার পাশাপাশি। তোমার সমস্ত কিছু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো আমি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো রামচন্দ্র, শ্রীকৃষ্ণ সবারই মূর্তি রয়েছে, গণেশের মূর্তি রয়েছে, নানান দেবদেবী দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরটি। আর মানুষজনের ঢল বলো নেমে গিয়েছে আর কি, দেখতে পাচ্ছ গাইস। আর এদিকে সবাই ছবি তুলছে, আর ভেতরের পরিবেশটা অসাধারণ অসাধারণ। তো গাইস, জিরাট আসলে পরে অবশ্যই তোমরা এই রাম মন্দির হয়েছে যেখানে, সেখানে অবশ্যই এসো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রাম মন্দির আমি এখনও যাইনি, কিন্তু এখানে এসে এতটা পরিমাণে ভালো লাগছে। দেখতে পাচ্ছ দলে দলে মানুষজন এসছে এই রাম মন্দির দেখার জন্য। আর এখানকার প্রতিমা অসাধারণ, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এতটা ভালো লাগছে গাইস, এতটা ভালো লাগছে। তোমরা সবাই এসো, জিরাট আসলে পরে অবশ্যই অবশ্যই এসো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর তোমরা কী রকম টাইপের ভিডিও দেখতে চাও তা তোমরা আমাকে জানাতে পারো, আমরা সেই প্যান্ডেলের ভিডিও আমি দেখানোর তোমাদের চেষ্টা করবো। আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাই বললাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তো তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখালাম, আর আরও কিছু দেখাবো। তো চলো।
ইতিমধ্যে গাইজ আমি মণ্ডপের বাইরে চলে এসেছি, আর আমি কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ। কাছ থেকেও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, রিয়েল বলে মনে হচ্ছে সমস্ত কিছু। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই রাম মন্দির। রামচন্দ্রের নানান রকমের মূর্তি দ্বারা সুসজ্জিত করা হয়েছে মণ্ডপটি। দেখো গাইজ, দেখো, অসাধারণ অসাধারণ লাগছে আমার কাছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর কাছ থেকে মণ্ডপটা এই রকম লাগছে গাইজ। আমি সাজেস্ট করবো তোমরা সবাই দিনের বেলায় কেউ এসো না, রাত্রিবেলায় আসো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর পুজোর সময় প্রচুর ভিড় হবে। আর দূর থেকে যারা আসবে তাদেরকে বলবো, সাজেস্ট করবো আমি যে একটু সন্ধ্যেবেলায় এসো, কারণ সন্ধ্যের সময় ভিড়টা একটু কম থাকে, আর যত রাত গড়াবে ততই ভিড় বাড়বে। আমি কোনোদিনও জিরাটে ঠাকুর দেখতে আসিনি, এই সর্বপ্রথম জিরাটে ঠাকুর দেখতে আসলাম আর কি। আর এই সাইডটা একটা টেস্ট করা রয়েছে। এবারে আস্তে আস্তে আমি মণ্ডপের বাইরে যাব, আর বাইরের থেকেও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে মণ্ডপটা কেমন লাগছে। প্রচণ্ড পরিমাণে ভিড় হবে গাইজ পুজোর কদিন। ষষ্ঠী থেকে দশমী ভিড় উপচে পড়বে এই রাম মন্দির দেখতে। কেননা গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাম মন্দিরটি। আর গাইজ এখানে আসলেই শুনতে পারবে ভগবান শ্রী রামচন্দ্রের নানান রকমের গান, নানান রকমের সং চলছে। আর সেই সব গানের তালে তালে লেজার আলোকসজ্জাটি আরও বেশি ভালো লাগছে। ভিডিওতে কপিরাইট চলে আসবে বলে আমি সেই জন্য অরিজিনাল সাউন্ডটা আমি তোমাদেরকে দিতে পারলাম না গাইজ। তো ঠাকুর দেখা কমপ্লিট, এবার চলে যাব বাড়িতে। ইতিমধ্যে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আস্তে আস্তে চাকদা স্টেশনে। ভিডিওটা কে কোথার থেকে দেখছো তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। আর কোন প্যান্ডেলে ভিডিও দেখতে চাও অবশ্যই বলো।